3, 2, 1. Let's go. খারাপ রাস্তা, একটু পরে ভালো রাস্তা হয়তো শুরু হবে। সুন্দর মনোরম পরিবেশ, চারদিক দিয়ে মেঘ ঢুকছে, একদম সামনে লিড করছে আমাদের সুরদ্বীপ, তারপরে আছে আকাশ, তারপরে আমরা, তারপরে বরুণরা রয়েছে। একটা সুপার অফরোডিং এক্সপিরিয়েন্স হতে চলেছে। সবাই সাথে থাকো, এনজয় নাও। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, তো আমরা বাঁ দিকের রাস্তাটাই চুজ করলাম যাওয়ার জন্য, কারণ ডান দিকেটা মনে হলো লোকাল এরিয়াতে জন্য রয়েছে, আর এই রাস্তাটাই হয়তো ওইদিকে যাবে। সমস্ত বাইকার্সরা অফ রোডিংটাকে স্বর্গ মনে করে, যেন সুন্দর রাস্তা থাকলে খারাপ লাগে, অফ রোডিং থাকলে আরও বেশি মজাদায়ক লাগে, কারণ এর মধ্যে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চারের মজাদার থাকে। স্কিল, ট্যালেন্ট, এক্সপিরিয়েন্স সব কটা একসাথে কাজে লাগে। তাও এই রাস্তাটা অতটা অফরোডিং না, বলা যেতে পারে কাঁচা রাস্তা। अच्छा हेलमेट देखे इस बार को असुविधा नहीं करना, रख लीजिए कुछ में हम लोग है ना, अगर बाइक गुम हो गया तो हम लोग हम लोग आए आप लोग बहुत अच्छे लोग हैं यहाँ पे, सब बहुत कोऑपरेट कर रहे हैं। कितना सब लेके एक बाइक नहीं, एक बाइक है, 10 का और आदमी का पर है 10 बाइक का 10 आदमी का 10 हाँ 30 টোটাল। আমরা এখান থেকে নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছি। এখান থেকে একটা 10 মিনিটের ট্রেকিং আছে, তো সেই ট্রেকিংটা আমরা শুরু করছি। সবাই একটু এগিয়ে গেছে, আমি একটু পরেই এগোলাম, কারণ জল টল খেতে হলো। জল টল খেয়ে এখন আমরা এই রাস্তাটা দিয়ে ট্রেকিং করব। এই জায়গাতে যেহেতু জল সংরক্ষণ করে তারা এইভাবে এখানে রাখে, যদি কোনো চাষাবাদ হয় তাহলে সেই ক্ষেত্রেও এরা এখান থেকে জলটা ইউটিলাইজ করতে পারে, এবং নিজেদের ডেইলি ওয়ার্কেও এই জলটা এরকমভাবে তারা রিজার্ভ করে ইউটিলাইজ করে। এখানে বৃষ্টি প্রচুর হলেও যেহেতু পাহাড়, সেখানে জলটা স্টে করার জায়গা থাকে না, তো তাই জন্য এইরকমভাবে এরা ছোটো 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 পুকুর তৈরি করে রেখেছে, যার মধ্যে জলটা স্টে করে পাহাড় কেটে। সাবধানে যাস। হ্যাঁ হ্যালো, আরে নেটওয়ার্ক ও আপ ডাউন করছে, রাখো তুমি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা খা, এটা উঠতে ফেটে যাবে, দেখে সাবধান, নিচে কিন্তু আরও খাড়াই, আর সিঁড়ি ছোট হয়ে যাচ্ছে, সাবধানে আছিস। বাদিক ঘেসে সিঁড়িটা একটু বড় আছে, ডান দিকে একদমই কম। জলের আওয়াজটা খুব ভালোভাবে আসছে, মনে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি ট্রেকিং কমপ্লিট করে। আর হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এসছে হ্যাঁ, कितना ठंडा पानी है भाई, मजा लेना है पानी का। जो लोग पानी में नहीं 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 मजा लेना है। नहीं 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 रेडी 1 হ্যাঁ, এখানে ম্যাগি বানালে ভালো লাগতো। में नहाने का मन कर रहा है, मगर अगर नहा लेंगे तो ये सुखाएंगे कैसे, दिक्कत ये भी है। अंदर में ये सब पहने हुए थे, इसलिए जितना हो सकता है पानी में उतर गए।
পুরো ঠান্ডা জল, পুরো ঠান্ডা জল, আলাদাই লাগছে। যাই একটুখানি ঘুরে আসি। আরে ওরা তো ওইখানে গেছে, ওইখানে যাবো। তো এখন আমাদের অ্যাডভেঞ্চার লেভেলটা শুভেন্দু দা, আকাশ দা, সুপ্রিয় মিলে একটু বাড়ি দিয়েছে, কারণ এখন আমরা পাহাড় বেয়ে বেয়ে ওপরে উঠছি। ওই টঙে উঠে বসে রয়েছে, ওই টঙে আমরা এখন যাব। ঠিক আছে, আকাশ দা একটা আলাদা টেকনিক খুঁজে বের করেছে, জানি না আমাকে ওটা ইউজ করতে হবে কিনা। তো দেখি, যাই এখন আপাতত। উঠে গেছি। আলাদাই বিউটি, আলাদাই বিউটি। পুরো ঝর্ণার কাছাকাছি আমরা এসে গেছি। আর ঝর্ণার এখানে পুরো মেঘটা ঢুকছে এখান দিয়ে, যে মেঘটা ঢুকছে অসাধারণ লাগছে জাস্ট। এখানে সব রয়েছে। হ্যাঁ আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি বরুণের ওখানে। এইটা দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে রওনা হবো একটু পরে। সব কমপ্লিট, মেঘ ঠিক কেটে গেছে, সুন্দর ভিউটি। এই ভিতরে মাছও রয়েছে। পুরো চাপের ব্যাপার এখান দিয়ে ওঠা। হ্যাঁ আমি পারতাম না। না, মনের জোরটা দরকার, হয়ে যাবে। আমি সব কমপ্লিট করে আসবো, বারবার কি আসা হবে নাকি জায়গায়। প্রচণ্ড খাড়া সিঁড়ি, প্রচণ্ড খাড়া সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আমরা। শুভেন্দু দ্বারা আমার অবস্থা প্রচণ্ড খারাপ, বাকিরা উঠে গেছে, আমরা একটু ভারী একদম। ওখানে শুভেন্দু দা রয়েছে। ঠিক করে নিয়েছি, হ্যাঁ এখান থেকে আমি বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ফার্স্ট কাজ হচ্ছে জিমে রেজিস্ট্রেশন করা। বাড়ি চলে আমি একটা প্রপার ডায়েটে আসবো, বডি হালকা করতে হবে। বডি হালকা না করলে ঘোরা বহুত চাপের ব্যাপার, বিশেষ করে এরকমভাবে ঘোরা। নেচার এক্সপ্লোর করতেই হবে। পৃথিবীতে এসেছি, ভারতে জন্মেছি, প্রথমত ভারতবর্ষটাকে তো ঘুরে দেখতেই হবে ভালো করে। আর পাহাড়ে আমাকে টানে, পাহাড়ে বিউটি আলাদাই। যে যা বলুক, আই লাভ পাহাড়। ও ও আবার আসবো কখনো, সময় পেলে আবার আসবো, চেষ্টা করব। এখন আমরা এগিয়ে যেতে, একটা প্লেন রয়েছে, সিঁড়িগুলো পার করে এসেছি আমরা। মেঘগুলো আবার গায়ের উপরে যাচ্ছে। ডাবল টাইপ ফলস দেখে আমরা এখন নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছি, যেখানে আমাদের পার্কিং রয়েছে, সেখানে আমাদের যেতে হবে এখন। দেখি এখান থেকে যখন দেখা যাচ্ছে না, অন্য একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে আমরা দেখার চেষ্টা করবো। আমরা এখন মাউসমাই কেভে এসে গেছি। আর এটা এন্ট্রান্সটা খুব সুন্দর, এখানে বেশ দারুণ একটা বলিউডের গান চলছে। আর এখানে পুরো মহলটাই একটু আলাদা রকম রয়েছে, সুন্দর বেশ। চারদিকে দোকানপাট রয়েছে, খাবার দাবার জায়গা রয়েছে। আমরা পার্কিং করে এসেছি, পার্কিংয়ে আমাদের 10 টাকা করে পড়েছে পার্কিংয়ে। আর সবাই আমরা এখন এখানে একটু গ্যাদার হয়েছি, একটু
কথাবার্তা বলছি, দেখি কিছু খাওয়া দাওয়া হয় কিনা। খাওয়া দাওয়া করে মাউসমাই কেভের দিকে যাওয়ার চেষ্টা করব। আর একদম পুরো ভিডিও করার যদি পারমিশন থাকে তাহলে ভিডিও করে পুরোটা দেখাবো। I feel like I want to be here with you. It's something not to say that we need each other. It's true. What's on my beating, I've been calling, I'll be there. What's on my feeling, my whole life will change. I wanna be the same, it's time to rearrange. I take a second, calling out to you. Hello, hello. এসে গেছি প্রায়। তো এখানে অ্যাডাল্টের জন্য হচ্ছে 30 টাকা করে, আর এখানে হচ্ছে টিকিট জোন। আমাদের টিম এসে গেছে সবাই। মাউসমাই কেভের ভেতর ঢুকে গেছি। এখান থেকে আমাদের এন্ট্রান্সটা শুরু হচ্ছে। আমরা মাউসমাই কেভে আন্ডারে এসে গেছি। আর বাহ, সুপ্রিয় ভিডিও করছে। হ্যাঁ, খুব একটা দেখা যায় না ওকে ভিডিও করতে। জুতো খুলে গেছে, অনেকক্ষণ পর দেখলাম ভিডিও করছে। পায়ের অবস্থা খুব খারাপ, কারণ এর আগে পরপর দুটো জায়গায় আমাদের ট্রেকিং করতে হচ্ছে। তারপরে সেটা আমাদের থার্ড ট্রেকিং আজকে 1 নম্বর দিনে। তো দারুণ মজা লাগছে। আজকে কেমন লাগছে সারাদিনটা? ভালো লাগছে। হ্যাঁ, অনেকগুলো স্পট দেখা হলো কিন্তু। হ্যাঁ, একটা দেখা হলো না, সেভেন সিস্টার ফলসটা দেখা সেভেন সিস্টার তো এতটাই ফগ সেই দেখা গেল না। এসে গেছি মাউসমাই কেভে। এখানে এটা হচ্ছে কেভের স্টার্টিং পয়েন্টটা, আর এখান থেকে কেভটা শুরু হচ্ছে। যাই ভেতরটা একবার দেখি কীরকম লাগছে। ও, সেই ভিউ। উই আর ইনসাইড দিস কেভ। রাস্তাটা একটু জলে ভেজা আছে, একটু পা টিপে সাবধানে আসলে কোনো অসুবিধা নেই। সেফটি ফার্স্ট। লাঠি টাঠি নিয়ে এসে গেছি। তো এখানে একটু ভিড় থাকার জন্য আমি একটু পার হয়ে গিয়ে আবার ওখান থেকে ভিডিওটা শুরু করছি। বিলকুল রিস্ক নেই লেনে কা। তো এখানে কেভটা অনেকটা পরিমাণে সরু হয়ে গেছে, আর খুব কষ্ট করেই যেতে হচ্ছে মোটামুটি। দেখি যাওয়া যায় কিনা। অনেকটাই গভীর গেছে। লাইট আছে ভেতরে, কিন্তু ওই লাইটে তেমন কোনো ফায়দা হচ্ছে না। ভেতরে রয়েছে, এখানে সবাই যাচ্ছে, আমি যাচ্ছি। দারুণ লাগছে। ভিতরটা পুরো ফুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এইখানে কেভটা একদম সরু হয়ে যাচ্ছে, আর সবাই দেখতে পাচ্ছে কিরকম নিচু হয়ে যাচ্ছে। যদিও নিচু হতে অসুবিধা হয়। হ্যাঁ, বিলকুল রিস্ক নেই লেনে কা। ও, মোবাইলে আলোটা দিচ্ছি সবাইকে, কারণ হলো হচ্ছে সরি সবাই বসে বসে যেভাবে হোক যাওয়ার চেষ্টা করছে। আমিও চলে এসেছি প্রায় অনেকটাই। আলো আমি কোথা থেকে দেবো আলো? এইদিকে একটা জায়গা আছে, এখানে বাধা দেওয়া আছে, মানে এখানে যাওয়া যাবে না। আর দেখো কি সুন্দরভাবে বাচ্চাটা এগিয়ে যাচ্ছে। দারুণ লাগছে। ওপরটাও প্রচন্ড সরু, দেখতে পাচ্ছ কিরকম ভাবে আমি এগোচ্ছি। তো এইভাবে আমাদের এগোতে হচ্ছে। খুব একটা বেশি জায়গা না, হ্যাঁ, চেষ্টা করছি আমাদের যাওয়ার। ভেতরে এখানটা একদমই আলো নেই। আর হচ্ছে একবার ভিউটা, সবাইকেই মোটামুটি মাথা নিচু করে যেতে হচ্ছে। এই প্রথম অনেকটা টাইমের পর পুরোপুরি দাঁড়ানোর জায়গা পেলাম। আপনি এরকম आप ऐसे अगर झुक के जाएंगे ना तो कमर में दर्द हो जाएगा। यहाँ पे पूरा ऊपर फाका है ना। এখানে জল পড়ছে, জল জমেও রয়েছে। সাবধানে আসতে হবে সবাই, সব পিছন থেকে সাবধানে আসছে। সুপ্রিয় ঠিক আছে তো সব?
একদম 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 হ্যাঁ, আপনি এনকারেজ করার মতনই পুরো, আপনি এই যেরকমভাবে আসছেন একদম এনকারেজিং সবাই। এখানে পুরো পাহাড় বেয়ে জল নামছে, পুরো পাথরগুলো চুয়ে চুয়ে পুরো ভেজা। এখানে জল জমে রয়েছে, কয়জন আবার টাকা ফেলেছে। फोटो नहीं हो रहा है, पूरा वीडियो चल रहा है। हाँ, जल्दी करने से दिक्कत और बढ़ जाएगा। এখানে ভিউটা একবার দেখাচ্ছি কিভাবে সবাইকে আসতে হচ্ছে। দিদির প্রচন্ড কষ্ট হচ্ছে, তাও কিন্তু দিদি হাল ছাড়ছে না, এগিয়ে আসছে। দারুণ, হ্যাঁ একদম হাল ছাড়া যাবে না। बहुत अच्छी तरीके से आप जा रहे हैं, स्पीड बहुत अच्छे मेंटेन कर रहे हैं आप लोग। एक्चुअली सामने अगर कोई स्लो हो जाएगा ना तो बहुत गर्मी लग जाएगा यहाँ पे। अभी कुछ नहीं, पहले इसमें बारिश होने से पानी भी हो जाएगा। हाँ हाँ हाँ, एक फीट तक पानी हो जाता है कभी कभार। हम बहुत साल बाद आए हैं, हाँ। पहले आते थे, कोई बोलता था पानी में सांप है सांप है। नहीं नहीं साफ नहीं। अच्छा दो रास्ते এখানে हैं। রাস্তায় দুটো ভাগ হয়ে যাচ্ছে। नहीं नहीं नहीं, वो फोटो একটা- खींच ও, रहे हैं। আচ্ছা আচ্ছা সরি। उधर नहीं जाना, हम लोग হ্যাঁ ওটা straight সেলফি জোন, ওখানে একটা সেলফি জোন করা যাচ্ছে। বুঝেছিস? কই এই এই আমাদের সুপ্রিয় ভাই এসে গেছে। এ বাকিরা কোথায়? जाएं। এই আমরা প্রেরক গ্রুপ দেখতে हैं। বাকিরা কোথায়? তুমি ফটো তুলছো তো? हमारे को তুলেছো? হ্যাঁ, Yes, मजा है ना बहुत। তো এখন ওখান থেকে একটু সূর্যালো দেখা যাচ্ছে, আর গোয়াটাও মানে শেষ হয়েছে অনেকটাই। হ্যাঁ গোয়াটা পুরোটাই শেষ হয়ে গেছে, লাস্ট সিঁড়িটা আমি পার করছি। আহ আহ এসে গেছি গুহার বাইরে, অনেক সরু রাস্তা, গুহার বাইরে আসতে হলো। এই সেই গ্যাপ, যেই গ্যাপটা দিয়ে বেরোতে হচ্ছে সবাইকে। বাইরে বেরিয়ে গেছি, অনেক খাটাখাটনির পর লাঠি টাঠি নিয়ে পায়ে বেল্ট হেল্ট পরে যথারীতি বেরিয়ে গেছি। দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স হলো। শেষ হয়ে গেছে, এখান দিয়ে আমরা এন্ট্রেন্স করেছিলাম, আর পুরো গোয়া ঘুরে এখন আমরা এখান দিয়ে এক্সিট নিচ্ছি, খেতে যাব। সামনে আকাশদাকে দেখতে পেলাম, আকাশদা এগোচ্ছে, নিশ্চয়ই খাবারের দোকানের দিকে এগোচ্ছে, কারণ আমাদের খাবার রেডিও হয়ে গেছে এতক্ষণে। খেতে বসেছি, পুরো ভাত দিয়েছে, করে বাকি আইটেমগুলো আসবে। दो पीस ओनली। सिस्टम नहीं, सिस्टम 3 पीस है, पूरे सिस्टम 3 पीस है। ये भी थाली में 2 पीस है, थाली 2 पीस। হ্যাঁ এতদিন পাতলা পাতলা ডাল খাচ্ছিলাম, আজকে একটু ঘন ডাল খেয়ে বেশ মজা লাগছে। সবজি দিয়ে দেখে হ্যাঁ ডাল খেয়েছি না, পাতলা। না কালকে আমার মাংসের টেস্ট কিন্তু ভালো লেগেছিল, খারাপ লাগেনি। দোক কিলো ছিল খাবার ভালো, খাওয়া হয়ে গেছে। তো খেতে খেতে একটা তারিফ শুনলাম, সেই তারিফটা হলো হচ্ছে এখানে একটা দোকানে খাসি ডিশ পাওয়া যাচ্ছে। মানে আমরা এখন যেখানে আছি সেটা খাসি হিলসের আন্ডারে পড়ে। তো এখানকার ট্র্যাডিশনাল যে ডিশগুলো, ট্র্যাডিশনাল ডিশগুলো, সেই ডিশগুলো পাওয়া যাচ্ছে এই দোকানটা। এই দোকানে সেই ডিশগুলো পাওয়া যাচ্ছে। তো আমাকে আকাশরা সাজেশন দিল যে একবার ট্রাই করতে, দেখি কি পাওয়া যায়। আমি এখন এই রেস্টুরেন্টে খেতে এসেছি। তো এই রেস্টুরেন্টটাতে খাসি আইটেম অনেকগুলো পাওয়া যায়। তো খাসি আইটেমগুলো কী কী পাওয়া যায় সেটা একবার আমি জেনে নিচ্ছি, তার দামগুলো জেনে নিচ্ছি। मैम खासी डिश में क्या क्या होगा और उसका प्राइस क्या है? कॉम्बो डिश है 300 पर प्लेट।
हाँ उसमें क्या क्या आएगा? Pork salad, pork intestine, pork fry, and salad, fried veg with pulao, local pulao. और कोई अगर कॉम्बो नहीं लेना चाहते हैं तो सिंगल लेना चाहते हैं तो उसका प्राइस क्या है मोमो का? Momo, it's 100 per plate, 6 pieces will come. और पॉर्क फ्राइड Pork fries, 50 per piece. और सबसे ज़्यादा क्या चलता है यहाँ पे खासी आइटम में? Pork. Yes. ঠিক আছে দিয়ে দিজিয়ে এটা আমাদের কিচেন ঘর যেটা খুব সুন্দর ছোট্টের মধ্যে বেশ সুন্দর আর হাইজিনিকও আছে ভালো তো আমি এবার একটু ট্রাই করি আমি যখন এখানে এসে আমি তখন থেকে ভাবছি আসার পর আমি একবার হলেও একটু ট্রাই করবো যে পর্ক ফ্রি আইটেমগুলো তো এতদিন অবধি শরীরটা একটু দিচ্ছিল না কারণ প্রচুর জার্নি হচ্ছিলো আজকে আমরা জার্নিটা একটু কম করেছি ট্রেকিং থেকে অনেক বেশি করেছি কিন্তু জার্নিটা তুলনামূলক কম হয়েছে তাই জন্য ভাবলাম আজকেই সেই সুযোগটা রয়েছে যে সুযোগে আমি স্পেশাল আইটেমগুলো যেটা এখানকার জন্য স্পেশাল সেই আইটেমগুলো একবার ট্রাই করি তো পোলাও আমি খাবো না কারণ আমি অলরেডি একটা ভাত খেয়ে এসেছি তো পোলাও আমার ভালো লাগছে না তো আমি ভাবলাম যে যেটা আমার সব ভালো লাগে মোমো বা ফ্রাইড টাইপের আইটেম তো সেইগুলো আমি ট্রাই করি দিয়েছে সেটা হচ্ছে 1 প্লেট 50 রুপি তো আমি এবার একটু খেয়ে দেখি এটা কীরকম খেতে স্যালাডও দিয়েছে সাথে হ্যাঁ থ্যাংকস থ্যাংকস এটা তুইও ট্রাই কর আজকে আমি ফুড রিভিউতে আরেকজন পার্টনার পেয়েছি যে টেস্ট করে বলবে প্রথমে এটা কিরকম খেতে নেই আগে টেস্ট কর গরম তো তাহলে ঠান্ডা করে খা গরম অসুবিধা হবে না আরে মুখে এয়ার কন্ডিশনের মতো ইউজ করতে হবে থাকে পর মোমো এই হ্যাঁ পর মোমো তো কি খাবো না। এই মুয়া খেয়ে দিস ওটা খা না না এবার হয় নাকি আরে রিভিউটা দিয়ে যা আগে আমি pork খাই না আরে ভাই। পর আরে কিচ্ছু হবে না পর খেয়ে এই তুই খারাপ করলি রে কেন pork এই খেয়েছিস? এরপর আমি কখন দেবো এই পরটাকে খাবো না কখন কেন খাবি না আমি খেয়ে দেখি পাকাটা स्पाइसी स्पाइसी मैम बहुत टेस्टी है एक और चाहिए দারুণ খেতে আমি আরেকটা নিয়ে নিলাম থ্যাংক ইউ তো আলাদাই টেস্ট আর অসাধারণ হয়েছে রান্নাটা এই তো খারাপ করলি তাই তো খাবো না পর খাই না মোমোর রিভিউ পেলাম না আমি একটু খেয়ে দেখি মোমোটা কীরকম হয়েছে ঝাল না হলেই হলো এর থেকে অনেক বেড়ে ছিল পর্ক ফ্রাইটা মোমোটাও খারাপ না ভালো তবে পর্ক ফ্রাইটা বেশি বেটার নন ডাউট এটাও ভালো মানে আমি বলবো না খাবার সব রকমই ট্রাই করা উচিত যারা ফুডিস হয় সব খাবার ট্রাই করতে হবে বুঝলে তো গন্ধটা একটু অন্যরকম পর্কের গন্ধটা একটু অন্যরকম তো তারা আমরা এখন বেরোবো হোটেলের উদ্দেশ্যে খাওয়া দাওয়া কমপ্লিট যাওয়া যাক এখন বাই বাই পালার দেওয়ার পালা টাটা মাউস মাই কেভ আবার যদি কোনো দিন আসা হয় আবার নতুন একটা ভিডিও আসবে এখন আসি নেক্সট ডেস্টিনেশনের জন্য তাড়াহুড়ো করেই ফেলি